এই বড় মাছ, কাইন মাছ, কাইন মাছ। সাইজের মধ্যে একই সাইজের। এই যে কিন্তু আমাদের বাজার টাজার কিন্তু টোটাল কমপ্লিট। দেখুন কুমড়ো, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর সুমন্দা এখনো বাজার করছে। এই যে এটা কি, এই সমস্ত কি নিয়েছে? চুন না কার্পেট ফার্পেট নিয়েছে, কি নিয়েছে? ঠিক আছে থাক, পরে দেখবো। আজকে বন্ধুরা আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে এসেছি। সেই যে দুদিন ব্যাপী অভিযান চালাবো। কি হয় দেখি। সুমনদা কোথায়? সুমনদা লাস্ট ফিনিশিং বাজারটা নিচ্ছে, ফিনিশিং বাজার। একটু দেখো, ও ভুলে যাবে না নয়। ওইটা আর খাওয়া লাগবে না, আমি নিয়ে আনি দিচ্ছি তোমাদের জন্য। দাও আবার, এটা আবার নেওয়া লাগবে। আমার ভাগের টাকা দিয়ে ওটা দিয়ে তাহলে আমাদের জন্য 8 টাকা গোটা গোটা আনি খাবো না, খাবো না, আমি আর খাবো না। ভালো করে লেবু দা, তোর ভাগেরটা অর্ধেক খাই নেব, আমার লাগবে না। লেবু মাখা আনবি, আমার লাগবে না। লেবু আর লবণ। এই কিন্তু আকাশ মেন জিনিস। হ্যাঁ, তেল। বুধ ভাই কি করছিস তুই? আমি সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। আচ্ছা, 2-3 দিনের বাজার তো, একটু ঠিকঠাক করে না গোছালে টাকা বেশি লাগবে। এই যে পপকর্ন চলে গেছে। তুই ওটা আমি সেই ব্যাগটাগুলো হাতে হাতে নিলাম। কি নিয়ে আসলি রে আবার? বাজার শেষ হচ্ছে না মোটে। 3 দিনের বাজার হট করে শেষ হচ্ছে না। 3 দিনের বাজার বন্ধুরা, হট করে এত তাড়াতাড়ি কি করে নেওয়া যায় বলুন? তাই কত কিছু ভুলে যাবো, কিন্তু এই ভুট্টাটা ভুলবো না, আগেই খেয়ে নি। এনে मेरे को एक তো যত তোর হাতে লাগে। मेरे वाला की तेरा एक तेरा एक मेरा, বুধ ভাই কা तेरा किधर है? तीन मेरा। বুধ ভাই তোর ভুট্টা খাই নিচ্ছে। এই আমার ওটা খাচ্ছিস কেন? তো দেখি, এই মাত্র আমাদের জন্য ছোটটা রেখে দিস। আজকের ব্লগ বন্ধুরা ভুট্টা দিয়ে শুরু করছি। নৌকার সব রেডি কমপ্লিট তোলা? কমপ্লিট। আচ্ছা, আমার একটু সমস্যা পড়ে গেছে, মানে শরীরটা একটু খারাপ লাগছে। কি হয়েছে? আরে মোমো খাওয়ার পরে পেটটা একটু আচ্ছা, কাঁকড়ার মোমো। সমস্যা করছে। ওই কাঁচা কাঁকড়া খাইছি, ওর জন্য এই অবস্থা হয়েছে। ওই যে বললাম না, তোরা একটা কাজ করে কাছে পিঠে কোথাও একটা বসি খেপ দিয়ে দে। আজকের দিনটা আমি আর ছুটি নিচ্ছি, কালকে থেকে চালু করে দেবো। যাও তাহলে সাবধানে কাজ। আমরা 3 দিনের টিপে যাব না। তাহলে কাছে ঠিক পিঠে আছে, যাচ্ছি। ঠিক আছে, তাহলে কালকে বড় টিপে বেরোবো। আচ্ছা। আজকের দিনটা কাছে পিঠে কাজ করে আসি। আসছি তাহলে, টাটা। সাবধানে কাজ করে দেবে। ঠিক আছে। বন্ধুরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা অন্যরকম পরিকল্পনা নিয়ে, সবাই বেডিং পত্র, তারপরে 3 দিনের বাজার করে বেরিয়েছি। হঠাৎ আমাদের সুমনদার শরীর খারাপ হয়ে গেল। যাক, ওসব কোনো ব্যাপার না, কালকে যাবো। নেক্সট দিন বেরাচ্ছি আমরা 2-3 দিনের টিপে। আজকে আমরা আমাদের ফুল টিম, শুধু সুমনদা বাদে সবাই বেরাচ্ছি বসি। তার আজকের বন্ধুরা একটা ইউনিক চার দিয়ে কিন্তু আমরা বসি দেবো, গেছো কাঁকড়ার চার। মানে গেছো কাঁকড়া, গাছে যে কাঁকড়াগুলো থাকে সেই চার দিয়ে আজকে কাঁকড়া বসি দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। আমি খেলা যাচ্ছি। হ্যাঁ, ভাই ঠিকঠাক ধরিস কিন্তু। একদম টানে ধরবি সবাই। ধর ধর ধর। আকাশ ধর 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 ধর। পুরো ছয় ছয়। পাছা চলে যাচ্ছে আগে। ধর, ও সবাই ধর। অনেক প্রেসারে বন্ধুরা নেমেছে। দেখুন খালের জল একদম নেই বলতে চলা যায়। এই হাঁটু সমান জল হবে খুব জোর হলে। এই মুহূর্তে আমরা আছি আমাদের যে বনমালীর খাল। আমাদের এই খালটার নাম হচ্ছে বনমালী খাল। এই খালের পুরো মিডিল বরাবর হাঁটু সমান জল। তো আমরা তখন বোট নিয়ে বেরাতে পারবো না। আমাদের এই পাশের জঙ্গলটা থেকে ছোট ছোট গেছো কাঁকড়াগুলো আমি, বুধু আর শুভেন্দু আর আমার সুমিত ভাই যাচ্ছি, 3 জনে মিলে কাঁকড়া ধরবে, গেছো কাঁকড়ার চার। আসুন দেখাচ্ছি কি করে ধরছি। আর 500 কাঁকড়া ধরতে হবে। আচ্ছা বুধু, তুই কি ব্যাগ নিয়ে আছিস? হাঁটি নাই তো, কি করবো আমি? এখন সময় বন্ধুরা ঠিক 7:30 বাজে, আর আমরা বেরিয়ে পড়লাম গেছো কাঁকড়া ধরার উদ্দেশ্যে।
বুঝে এক সাইড নেই হাঁটতে হাঁটতে তো নাকি রক্ত হয়ে গেল গরম লেগে গেছে বন্ধুরা জঙ্গলের ভিতরে একদম হাওয়া হচ্ছে না। তাহলে আকাশ তুমি আমি শুভেন্দু এক সাইডে চলো, বুধু এক সাইডে যাক। এই যে আস্তে আস্তে এখনো জায়গায় পৌঁছেনি, আস্তে আস্তে এই কটা পাওয়া গেছে, বেশি বড় না, ছোট ছোট। বুধু ভাই বেশি দূর যাস না ভাই। বেশি দূর যাস না, হ্যাঁ আমাদের পিছন পিছন থাকে, এই সাইডেই চল। এই হচ্ছে কি হরগো জায়গাটা। এতদিন ভাই এর সাথে দেখা হয়নি। হ্যাঁ এই যে এই গাছগুলো বন্ধুরা খুব কাটা গায়ে। শুভেন্দু যাস না যাস না। আকাশ তোমার এই জঙ্গলে রাতের বেলার অভিজ্ঞতাটা কেমন? রাতের অভিজ্ঞতা একটু তো ভয় সবসময় লাগে, আর প্লাস পয়েন্ট আর এখন খুব গরম লাগছে বন্ধুরা। এই জ্বর হলে একটু হাওয়া চলে, আর ভাটার সময় হাওয়াটা কোথায় চলে যায় কে জানে। আমি কি চাইছি না তাড়াতাড়ি এই কাঁকড়া ধরে হ্যাঁ। নৌকাটা নিয়ে বাইরে যেতে, হ্যাঁ, একটা বাইরে হাওয়া যেতে। লাগুক। চারটা বন্ধুরা পেয়ে গেলে আমাদের বসে ফেলা আর কোনো কষ্ট থাকে না। মেন কষ্ট হচ্ছে কি চাঁদ ধরা, এই চটগুলে না হলে এই গেছো কাঁকড়া এই ধরতেই অনেকক্ষণ সময় লেগে যাবে, প্রায় ঘন্টা দুই তো লাগবেই। আর আমাদের রাকেশ ভাইকে বসিয়ে দিয়ে এসেছি বোটে, বললাম যে জল হলে আস্তে আস্তে এদিকে আয় আর ভাতটা বসিয়ে রাখ। আসুন লাইট জ্বালালে কি চলে যাচ্ছে সব? আমি কি লাইটটা বন্ধ করে দেবো নাকি? এই দেখো বন্ধুরা, দেখি আকাশ কতগুলো হলো। হবে হবে রোদ দিচ্ছে। চলো উপর দিকে, একটু ভিতর দিকে গেলে পাওয়া যাবে। কোনো ছাড় নেই, মাঝখানে ভেবেছিলাম বোধ হবে না, আবার দেখি টুকটুক করে হচ্ছে। আমার সাথে মজা করে কাঁকড়াগুলো বেশ। কোথায় লুকায় থেকে মাঝে মধ্যে, আরে পাওয়া যাবে ভিতরে ভিতরে পাওয়া যাবে। কি বলিস তুই? তো কোন দিকে গেলি? ব্যাগ নিয়ে আসতে চলে যাচ্ছে। ঢাল ব্যাগে ঢাল। ওই একটা ওটা ধর। মুখ বান্ধে দে। काकड़ा किधर छुपा है? इधर पकड़ लिया है इसको। কাঁকড়া ধরা এখন আমাদের চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা 500 বস্তির চার জোগাড় করতে পারছি। আর জঙ্গলের ভিতর প্রচণ্ড গরম বন্ধুরা, আমাদের ক্যামেরাটাও হিট হয়ে যাচ্ছে। তো এখন আমরা ক্যামেরাটা এখানেই বন্ধ করছি, আপনাদের চার ধরে টোটাল চার আপনাদের দেখাবো। 8-10টা কাঁকড়া হাতের মধ্যে। ওই দেখো 8টা-10টা ধরে এনেছে একসাথে। বাহ, ব্যাগেও কিছুটা আছে। আমার কি করতে হচ্ছে, হাড়ির কাঁকড়াগুলো আবার এটা ট্রান্সফার করে দিতে হচ্ছে, নাহলে হাড়িতে যখন বন্ধুরা একটুখানি বেশি কাঁকড়া হয়ে যাচ্ছে তখন বেরিয়ে যাচ্ছে। এই শুভেন্দু একটু ধর, চলো বেরোয় গেল। ওই দেখ ওই দেখ, এইগুলো ধর, তাড়াতাড়ি ঝপ করে ঢেলে দিতে হবে। ঝাঁকা দে, একটা ব্যাগে ঝাঁকা দিয়ে ঝপ করে ঢেলে দেবে। ঝপ করে একটা, ঝপ করে আটকা আটকা আটকা। তো 2 হাতে একটা কত 150 হয়েছে ওতে?
হ্যাঁ 150 আরামসে হয়ে গেছে। এই শুভেন্দু, আমরা সামনের জলায় যাচ্ছি। হ্যাঁ ওদিকে আয়। সামনের জলায় যাচ্ছি। সামনে সামনে। রেস্কিউ করতে আসলি? হ্যাঁ, তোমাদেরকে হলো হলো কাঁকড়া হলো। হ্যাঁ, হবে না মানে? কাঁকড়া ধরেই ছাড়বো। উঠে যাও। কাঁকড়াগুলো এবারে মারার ব্যবস্থা করতে হবে, খুন। তা তুই ওটা জলে দিসনি? কিছু কাঁকড়া বন্ধুরা আগে পাঠিয়ে দিয়েছি, আর এই যে পরে যে কাঁকড়া ধরেছি এই প্রায় এক হাড়ি, এই দেখো। হ্যাঁ কেমন? আছে এক্সট্রা হয়ে যাবে। এক্সট্রা হয়ে যাবে। চলো ঢাকা দাও, চলে যাবে। চলো মাথার ডাল দে। পাকালে এতে আবার রয়েছে তো কি কি? আকাশ কাঁকড়াদের থেকে কি অবস্থা দেখো, পুরো কাদায় মাখো মাখো হয়ে যাবে। কাদায় চার মাখো। কিন্তু সব ধরে ফেলেছি, যা আছে মোটামুটি বসি কাটা হয়ে যাবে। আর এখন আমরা যাবো গন্তব্যস্থলে চলে। চলো এই স্টার্ট দেবো। জায়গায় চলে যাই বন্ধুরা, ওখানে বসে চার গাঁথবো আর রান্নাও করবো। জয় মা, মামা বলে বেরিয়ে যাই। চলো। চলুন আগাই। দেখুন বন্ধুরা, নৌকাগুলো সব টাইগারে দাঁড়িয়ে আছে। সবাই টাইগারে যাওয়ার নৌকা। টাইগারে বড় বড় কাঁকড়া ধরা। সব বড় জঙ্গলে যাবে, গভীর জঙ্গল। কোথাও যাবি নাকি? দেখুন কতগুলো নৌকা, একবার দেখুন। বহুত নৌকা, বহুত। প্রায় 12টা নৌকা আছে। প্রায় বন্ধুরা 1 ঘন্টা মতো বোট চালিয়ে আসলাম বিদ্যা নদীর পাড়ে, একদম মানে এই পাশেই বিদ্যা নদী। বিদ্যা নদীর একদম কুল কিচ্ছু দেখা যাচ্ছে না, আর প্রচন্ড হাওয়া হচ্ছে, স্রোত খুব পরিমাণে বইছে। যাই হোক, এখন আমরা আমাদের আজকে চারে আছে গেছো কাঁকড়া, আমি চারগুলো বসে বসে কাটবো। দাও বন্ধুরা, আমাদের সবে মাত্র কিনে এনেছি বাজার থেকে, সময় থেকে। 250 টাকা। দারুণ হয়েছে কিন্তু। দারুণ হয়েছে, বেশ ধার ওঠে আর ছোটখাটো বেশ। নৌকার কাজের জন্য ঠিক আছে। এই চার মার কাটা চার কাটি। কাটা, এই দড়ির লেপ কাটা। কই বুধো কাঁকড়াটা দে। আর এদিকে আকাশ, নতুন আমাদের সিগন্যাল লাইট কিন্তু সব নতুন নতুন আছে। কি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করবো? একটু রাত্রে কি হবে? খাওয়া দাওয়া তো ব্যবস্থা হয়ে গেছে ভাই। রাকেশ সবসময় বলে আমি ডাল ভালো করি, ডাল করবে রাকেশ আজকে? আজকে ডাল। ডাল আর সাথে ওই বেগুন আনছিস না, হ্যাঁ। গোল গোল করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ডাল আর বেগুন ভাজা। ঠিক আছে, ভাতটা বসা যায় তুই। তাহলে গোছানো শুরু করি। হ্যাঁ তুই ভিতরে গোছা। আজকে তুই সুমনদার দায়িত্বটা পালন কর, ভিতরে না বসে। না, তোমারও আসতিবে। আমি যাচ্ছি, চারগুলো কেটে দিই। এখনো মরেনি তো ভাই। মরেনি তো, উদা তখন কি ভিজানো ছিল জলে? এ ভাই মরেনি। মরেনি, আর একটুখানি করতে হবে। কয়টা বের করে রেখে আর সব হাঁড়িতেই ঢালতে হবে, কিছু করার নেই। খানিকটা হাড়িতে ঢেলে। হাঁড়িতে ঢালে। কাঁকড়া কাটা বন্ধুরা শুরু করে দিয়েছি। কিছুগুলো চার বড় আছে, সব সব কাঁকড়া কিন্তু কাটা লাগবে না, যেগুলো বড় আছে সেইগুলো দুফালি করে দেবো। এই এটা একটু নরম ছিল কাঁকড়া, একটু বেছে বেছে কাটতে হবে, একটু বড় বড় সাইজের। দুটোটা কেই লেবুরে কেই লেবুরে। এই कहाँ भागता है? এই দেখ একটা গোটা খেতে দিয়েছি বুঝলি, এইটাই নিয়ে আসবে সকালবেলা আমাদের পাঙাশ মাছ। ঠিক আছে, ওটা নিয়ে পাঙাশ আসতে নিয়ে আসবে সকালে। হুম। নুনের প্যাকেট আনা হয়েছিল। আমাদের বোটে বন্ধুরা, বোটের ছোয়ের ভিতরে জায়গা কিন্তু খুবই শর্ট। আমাদের রাকেশ ভাই এই যে ভিতরে রান্না বসিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে। নতুন গ্যাসে রান্না হচ্ছে আজকে। নইতে এসে নতুন গ্যাসে রাকেশ রান্না করছে। প্রথম First time। রান্না আমার। তেল চলে গেল বন্ধুরা। আজকের খাওয়া দাওয়া মেনুতে শুধুমাত্র আছে বেগুন ভাজা থাকছে, আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা, হ্যাঁ আলু মাখা, আর সাথে থাকছে গরম গরম ভাত। গরম গরম ভাত। বেগুনের ধোয়া তুলে দেবো এবারে, বেগুনের ধোয়া তুলে দেবো। জিরের গুঁড়ো স্পেশাল স্টার নেই। জিরের গুঁড়ো দিয়ে বেগুন ভাজি দেবো। যাই হোক বন্ধুরা, ভিতরে রাকেশ ভাজতে লাগুক, আমি যাই। লাইটে যাও, লাইটের সমস্যা হচ্ছে। হ্যাঁ
বাইরে আমি যদি লাইট না ধরি তাহলে বাইরের কাজ বন্ধ। দাঁড়াও। ও না করো। হ্যাঁ হ্যাঁ। ওফ নিঝুম ওয়েদার। ये मौसम দেখেছো কাঁকড়াগুলো আগে দিন চৈতেন দিয়ে তোমার দেখাতা যাও চার দাও পুরো আগামাথা গেছো কাঁকড়া আগে মাথা গেছে কাকড়া। দাদারা কাঁকড়া ধরতে যাচ্ছ? এক সপ্তাহ পরে আসবে আবার, ভালোভাবে থেকো, বেশি বেশি কাঁকড়া ধরো। আপনারা তো জানেন বন্ধুরা, আমাদের এখানে 3 মাস নদী খাল বন্ধ থাকে। তো এই মাসের প্রথমের দিকেই পাস ছাড়লো, সবাই যাচ্ছে কাঁকড়া ধরতে অনেক দূরের জঙ্গলে। কবে বাড়ি আসবে? 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে। আমাদের বন্ধুরা মাত্র 30টা বসির চার কম পড়েছে। পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে। কি হয়? বর্ষা হলে ভালো তো। আজকের কান মাগুর ধরার জন্য বসি দেওয়া। আর বর্ষা হলে আসে ঘুমানোরও কোনো অসুবিধা নেই, কারণ লোক কম আছে, লোক কম আছে, হয়ে যাবে। হয়ে যাবে। চার কিন্তু বন্ধুরা এদিকে পুরো রেডি, যে চোকাকড়া দিয়ে আগা মাথা সাজানো আছে। স্টার্ট দে রাকেশ ভাই। রাকেশ না, আমি ওই আকাশ দিচ্ছ স্টার্ট দাও, স্টার্ট দাও। অ্যাকশন। সময় এখন বন্ধুরা ঠিক 11টা বাজে আর আমাদের বসির চার গাতা একদম কমপ্লিট। হবে কিন্তু ফেলবো। থুতথুরি পানের বটা, মাছ পড়িস মোটা মোটা। আশীর্বাদ করবেন যেন বন্ধুরা সকালবেলা আমরা মোটা মোটা মাছ ধরতে পারি। অনেক কষ্ট করে চার দেখে নিও। বসিরটি আমার উপর বলছি কেন? আবার রাগ ফাক করে মাছ দেবে না সকালবেলা। লাইট এখানে এসে মারলে তো হবে না। বুঝো হ্যাঁ মাছ যেন সকালবেলা ওঠে বড় বুঝো, লাস্ট বর্ষে থুতথুরি দাও, তালি মাছ বাদ দে। থুতথুরি। এইবার বাদ দে মাছ, বড় মাছটা। হ্যাঁ, মনের মতো করে বন্ধুরা বসিয়ে দিতে পারেনি। জাল পেতে রেখেছে, আমরা যেখান থেকে মাছগুলো তুলি মেন সেই জায়গায় এরকম ভাবে জাল পেতে রেখেছে। গ্রাফিও চলে গেল। বেগুন ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, শুধু ভাতটা বাকি। ভাতটা বসাতে পারিনি কারণ ওই ভাত বসানোর হাঁড়ির ভিতরে আমাদের কাঁকড়া যে চারগুলো ছিল সেইগুলো ছিল। তো এখন শুধু ভাত বসাবো, জায়গাটা সুন্দরভাবে গোছাবো, ভাত হলেই সব রেডি। নিচে পাতার জন্য একটা তাবু আছে না? স্টার্ট দাও রাকেশ ভাই। চল একটা পাড়ের দিকে দাঁড়াই। স্টার্ট দাও, স্টার্ট দাও। আজও ঝড় বর্ষা, দেখি কি হয় এখন। কাম দে। নদীর জলে এক ধোয়া দিছে। লাস্ট বন্ধুরা সবই হয়ে গেছে, শুধু ভাতটা বসানো হয়নি। আর আমরা কিন্তু যেখানে রাতে থাকবো সেখানে চলে এসেছি। এই ছোট হাঁড়িতে কি আছে? আলু সিদ্ধ। হ্যাঁ, আলু সিদ্ধটা এখন মাখানো চলবে আর ভাতটা দিকে জল দে। আকাশ ভাই, ও। আলু কদ্দূর? আলু সেদ্ধ হয়ে গেছে ভাই। তো ভাতটা বসিয়ে দাও। হ্যাঁ, ভাত বসায় দেবো। এই বাবা, এটা দিয়ে নামাবো কি করে? উপরে কিন্তু চাঁদ উঠলো সবে। রাখতে হবে কেন? এই যে বেগুন আনা হয়েছে, মাঝে মধ্যে একটু বেগুনি হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। তার জন্য বড় বড় কালো বেগুন নিয়ে আসতে হবে। জমজমাট খাওয়া দাওয়া দে। এটা বন্ধুরা আমাদের শুভেন্দু ভাই ডিশ। নাও, কেমন লাগলো ডিশটা? এটা তো বেগুন দিয়ে ঠিক দাও। আছে, দাও জল বাটা একটু দাও। জল বাটা দে। খাবারটা কেমন লাগলো? রাকেশ ভাই রান্নাটা সত্যি করে বল, মন দিয়ে। আমি সত্যি বলবো, জোর করে খাইছি আজকে। তুমি এইগুলো জোর করে খাবা? না না রাকেশ ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। বেগুন ভাজা আর আলু সিদ্ধ খাওয়া দাওয়া ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। সিম্পল। সিম্পল একবার। ভাল লাগছে। ভাতটা গরম আছে তো, ভালো লাগছে। গরম ভাতে আলু মাখা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি হেবে।
তবে ভালো লাগবে কাল সকালে যখন বসে তুলবো, বসিতে বড় বড় মাছ উঠলে ব্যাস। ছয়ের ভিতরে বন্ধুরা আমাদের বুদ্ধ ভাই আর শুভেন্দু ভাই শুয়েছে। সময়ও অনেক হয়ে গেছে, 1:30 বাজে, আমরাও শুয়ে পড়বো, বিছনা রেডি। চলো তো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকালে ঠিক বসে তোলার সময়। ততক্ষণের জন্য গুড নাইট। গুড নাইট। বসির ধারে যাওয়া হচ্ছে বন্ধুরা এখন। আকাশ হয়তো ঘুমাচ্ছে। ভাই একটু চাই গরম করে দাও। হ্যাঁ বানাবো, যা। সবার জন্য 2 কাপ করে, বুঝলে? চায়ে চাই 1 গ্লাস করে দেবো। 2 কাপ কেন, 1 গ্লাস করে হবে না? হবে তো, তুমি দিলে হবে। এই ওই ক্রিম রোল ছাড়া আর কি খাবার রয়েছে সেটা বল। নিমকি। হ্যাঁ নিমকি খাবো। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় সকাল 6:16 বাজে। এদিকে বুধভাই বসি টানা শুরু করে দিয়েছে। বুধভাই এখন বড় বড় মাছ তুলবে আর আমি ভিতরে যাই চাটা বানিয়ে ফেলি। আপনারা যান বুধভাইয়ের কাছে। জল বাজায় রাখ। তো একটা বড় সাইজের তো একটা আসুক দেখি কি আসবে, কি হচ্ছে টাকা বুঝে নিচ্ছি। একটা ছল বন্ধুরা উঠে গেছে। আমাদের বুধভাই চেষ্টা করছে মাছ তোলার, কিন্তু পাচ্ছে না, সফল হতে পারছে না। খুব শিগগিরই সফল হবে। যতদিনের মতো একটা বড় মুরুলি আর একটা 3 কেজির একটা যাওয়া। কেবল তো তোলা শুরু হলো অবশ্যই। 3 কেজি যাওয়া বললে কত টাকা দাম জানিস? 50-60 টাকা দাম হয়ে যাবে। সব তো ঠিক 20,000 টাকা করে কেন? দেখো চাটা এখনো রয়ে গেছে। ভাই মাছ আছে? এটা আছে মনে হলো। খোর তো একবার দুবার ধোকা যদি তুই দিস, না এর আগে একবার চাই দেবো বলেছে, না, চাই দেবো না, এর আগে একবার বলেছে মাছ বলে মাছ আসেনি, কিন্তু চাই দেবো না। এবার আবার বলতে যে মাছ আছে। যদি মাছ না থাকে তাহলে এরকম বুধো কাটি ফেলা দেবো। মাছ তোলো। 3 কাপ 4 কাপ 5 কাপ क्या हो 6 কাপ, सकता है? 7 কাপ 8 কাপ कुछ भी हो 9 सकता है। কাপ 11 কাপ 12 কাপ। होना जरूरी है, कुछ भी हो। যদি থাকেও তো কাইন, না থাকলে কিছুই না। যাই বন্ধুরা, বুধো ভাই বলছে নাকি ট্যামার টান। এই গোলটা এই ট্যামার টান বলছে বুধো এখন। ট্যামার টান নাকি? তারপরে পরে মাছ তুলবো। সেই ট্যামাই তুললো। ট্যামার করে হবে নাকি একটা? ইচ্ছা মাছ না বলি রানিংটা না ইচ্ছা আছে। শুভেন্দু বলছে নাকি মাছ আছে। আজকে মাছই আছে। দেখি কি মাছ দেখি। এই এ বড় মাছ, কাইন মাছ, কাইন মাছ। যা বলেছিলাম তাই বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এটাই চাইছিলাম আমি। কান্না বললে এই, হবে। চারটে কোথায়? ওরে চা রেডি, চাও রেডি। শুভেন্দু ভাই সার্থক না আমার কথাটা ভাই? শুভেন্দুর আগে চা দে। ও শাবাশ। দাঁড়াও বন্ধু, তুমিও উঠেছো আর আমাদের চাও রেডি। চা খাই না বন্ধু? বন্ধু চা খেয়ে নাও, আসো। ভাবছি না যে কাই মাছটা যে কখন আসে। এনে এখন খাবো না, টিফিন নিয়ে চলে এসছে আকাশ। খাবো এখন একটুখানি। আকাশ সকাল সকাল ঘুম দিয়ে উঠে মাছ তুলে দিলাম, ভালো লাগছে না? একদম আমাদের solid চাটাও কান। রেডি হয়েছে আর কান মাছও উঠেছে। কি কাজ? ভালো মাছ তো। সুন্দর মাছ মানে আমাদের সবথেকে বেশি টেস্ট থাকে এই মাছ। কাই মাছ টেস্টি মাছ। আমাদের টিমের সবার কাছে এই মাছটা খুব প্রিয়। বুধো ভাই দেখি মাছটা, দারুণ মাছ। সুন্দর। যাও, দিয়ে দাও। আর কই মাছ দাও। মোটা আটটা দাও। চা ঠান্ডা হয়ে গেলে মজা পাবি। তা চাটা দাও আগে। রোল দাও এদিকে একটা। না হ্যাঁ শুভেন্দু, শুভেন্দু।
চা শেষ হলো না, আকাশ মাছ চলে আসলো। বন্ধু মাছ বড় সাইজের কান মাছ আসবে। কান 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 বন্ধু আবার কান বড় সাইজ কান। এই জ্বালতে দাও, জ্বালতে দাও, ভেঙে যাবে নালে। দুটো সাইজের বন্ধু, একই সাইজের। আর বিশ্বাস করুন এই মাছগুলো ধরতে আমাদের এত ভালো লাগে, যেমন ধরতে ভালো লাগে তেমন খেতে। মাথা মোটা কান, আমাদের সুন্দরবনের কান মাগুর না খেলে বুঝতে পারবেন না এর যে কি টেস্ট। একদম সিরিয়াস, আমাদের সবারই খুবই ফেভারিট মাছ। বুধ ভাই আর দুটো তুলে দেবো, বসু বাঁচাই দেবে, বসু আর দুটো তুলে দেবো কান। তাহলে আমাদের রাত্রে বেলা যে 4টা ধরলাম তাহলে সার্থক, তাই তো? হ্যাঁ একদম। চার ধরার সময় বারবার বলেছিলাম যে আজকের বন্ধুরা যে চার ধরছে কান মাগুর কিন্তু বন্ধু চান্স আছে। আরো আছে মাছ, তুমি দেখো আরো পাবা। কাকা ধরে নিলাম তো দুটো, ঠিক আছে। কাকা ওরাও দেখলো সাইডে। কাকা জাল পাতে। দারুণ মজা হচ্ছে বন্ধুরা, সকালবেলায় যে গরম গরম চা খাচ্ছি, চাটাও সুন্দর হয়েছে বল, ভালো হয়েছে। তার সঙ্গে সঙ্গে কান মাছ উঠছে। দুটো কান মাছ একই সাইজের, এইটা একটু বড়। এত আনন্দ মনের ভিতরে। এইটা বড় তো, কি চেহারা সিরিয়াস বন্ধুরা, চেহারাটা দেখুন। ভুট কর একটু ভুট করবো তো ধরে, জোর জবস্তি এটা দিয়ে ঘোরো বাবু। তোলো মাছ তোলো, আস্তে আস্তে। তবে বন্ধুরা এই কাঁটাটা, কান মাছের কাঁটাটা যদি একবার লাগে কোথাও তো 24 ঘন্টা জ্বালা করে। 24 ঘন্টা জ্বালা করবে, বাসন্তী দৌড়াতে হবে। যন্ত্রণা যা খুশি তাই করে, এত বিষ এই কাঁটা। কাঁটাগুলো আগে ভেঙে নিচ্ছি। বেশ, এটা কিন্তু আরো ওর থেকে বড় সাইজের, বেশ গাদল মাছ করছে একদম। সত্যি বন্ধুরা, আগের দিন রাতে বলেছিলাম না যে মাছ যেন মোটাই পড়ে, বুধো মাছ সব মোটাই পড়ছে। মোটামোটাই পড়ছে। মাথা পিছু করে একটা করে তোল দেখি। 5 জন আছে, 5টা, আর সুমন্দার জন্য একটা। 5 কিলোটা পাঙাশ তুলে দিচ্ছি, আবি কি আবি। তোল পাঙাশ তোলাটা 5 কেজি তোল। মুখের কথা মুখের হয়ে যাবে, ওর সিধে এক্ষুনি পাঙাশ উঠে আসবে একদম। রাকেশের কোনো ডিমান্ড আছে তোর? কোনো? আমার ডিমান্ড ছিল কাইন মাছ, ভাই আমি পেয়ে গেছি। দুটো রেসিপি হবে, যে পাতায় ওই বললো না, পাতায় আর হচ্ছে ঝোল। হ্যাঁ চল তাহলে বাড়ি যাই, কারেন্টটা ফেলাই দিই জোরা। আলু কুচি করে, আলু ভাজার মতো আলু কাটে, আলু ভাজার মতো হোল্ড করে দিলি, মাংসের মতো আলু কাটে কষতে হবে আজকে কি খেতে হবে কান? মাথা দিয়ে। রাকেশের দাও তো, রাকেশের নাকি খিদে পাইছে। ছোট ট্যাংরা ওরকম ভয় পায়, ওরকম বলিস না। ট্যাংরা তোল দেখতে পাচ্ছি। বাহ, 3 কাটার মাছ বলছি রে, 3 কাটার মাছ চলে আসছে। তাহলে হচ্ছে তো 3 কাটার এই মাছটা না, এই ট্যাংরাটা কিন্তু নানুস চেহারা। বুধ একটা পাঙাশ তোল না বুধ। ট্যাংরা ছোটখাটো একটা ট্যাংরা, ছোটখাটো নান্না সা প্যারা সা ট্যাংরা। যা ডিমান্ড বুধের ধারে করো। শাবাশ, থ্যাংক ইউ ট্যাংরা, থ্যাংক ইউ। দেন ওর হাতে ফুটো দে একদম। আকাশ আমি কি বলছি, যা ডিমান্ড বুধ ভাইয়ের ধারে করো, তুলে দেবে সেই মাছ। হ্যাঁ পাঙাশ যাবা, পাঙ্গাস জাবা, কত ডিমান্ড। আমার তিরে মাছ, ওরা বাদ তেরে গ্রেট তিরে। আমার মাছটা কিন্তু তুমি দিয়ে দিয়েছো প্রথমেই। মাছ কি আর হবে না? 5 কাটার মাছ উঠবে না, টাকা উঠে যেতেই পারে। লাস্ট ফিনিশিং কি গ্রাফের করে 8 টাকায় একটা ভাসি ওঠে, আর না হলে অন্য কিছু ভাসি উঠলো। তখন কি করবি? উপরে ভাসিয়ে টুম করে তুলে দেবো তোমাদের। এই নাও আকাশ, তোমার বড় মাছ। 5 কাটার মাছ খতম। কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। বড়শিটা না আমাদের, বড়শিগুলো একটু চেঞ্জ করবো এবারে, কারণ বড়শিগুলো একটু জং পড়ে গেছে। বড় মাছ হলে ভেঙে যাবে। হ্যাঁ, ও তো বড়শি চেঞ্জ করতে হবে বল। হ্যাঁ নষ্ট হয়ে গেছে বসি, তখন 4 গাতার সময় গাচ্ছি তা ভেঙে যাচ্ছে। আর বড়শি তুলতে আমরা সেই যেখানে পেতেছিলাম লাস্ট মুখ, বিদ্যা নদীর একদম পারে,
এখানে চলে এসেছি। চলুন বন্ধুরা, এক পাড়ে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাবা এগুলো ধরো। ইচ্ছা মাথা বুধো তুলতেও মজা লাগে। তো আর দুটো ট্যাংরা আছে না? সাঁচার হলে আর কটা মাছ হতো, অন্য অন্য মাছ হওয়ার চান্সটা ভালো ছিল। নাদুস নাদুস রে, গা পুরো তেল তেল করছে। বাড়ি গিয়ে আজকে দাওয়াকে খাবো। কান মাছ বন্ধুরা অনেকদিন খাওয়া হচ্ছে না ঠিকঠাক। আমরা পুরো ফুল টিমের ছেলে মিলে আজকে আমরা যা মাছ পেয়েছি বাড়ি গিয়ে সুন্দর করে পিকনিক করে আইটেম করে করে রান্না হবে। ও এটা 2 কিলো 300 আর এটা 2 কিলো। বাহ বাহ, একদম আইডিয়া, হাতে আইডিয়া। 4 কিলো। গতদিন কিন্তু বন্ধুরা চার ধরার সময় আপনাদের বলেছি যে আমরা আজকে যে চার দিচ্ছি তাতে কিন্তু সাদা মাছ বাঁধার চান্স একদমই কম। দেখুন একটাও সাদা মাছ পড়েনি, সব ট্যাংরা যাচ্ছে। আর কানমাগুরের মেন ফেভারিট চার এটা, গেচো কাঁকড়া আমাদের কানমাগুরের ফেভারিট চার। অল ওভার সত্যি কথা বলতে আজকে আমাদের প্ল্যান সাকসেসফুল, তাই না? একদম পুরো। কারণ এসছিলাম আমরা কানমাগুর ধরতেই, এই যে গেছো কাঁকড়া দিয়ে ধরেছি মানে কানমাগুর ধরতেই এসছিলাম। যাই হোক, এখন এই মাছগুলো নিয়ে বাড়ি যাব। গতদিন তো সুমনদা আসতে পারলো না, সুমনদা এখনো জানেও না। সুমনদা দেখলেও মাছগুলো দেখলে ভালো খুশি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করলাম। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কানমাগুর ধরার ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে কোনো একটি নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা।